অকৃতজ্ঞ সব বাঙালির দল। একদম বেহায়া জাত বলতে গেলে একটা বাঙালি জাতি আছে। কেন এই কথাগুলো বলতেছি? আমি বলতেছি। তো আজকে আমি চলে গিয়েছিলাম আ শপিং করার জন্য। তো শপিং করতে গিয়ে একদম ভিডিওর জন্য অনেক কিছু দরকার। সব কোয়ালিটি ফুল জিনিসপত্র। এখন দরকার বললেই তো ভাই আমরা এমন আহামরি বড়লোক না। যারা নতুন ভ্লগিং শুরু করছি তারা চেষ্টা করি একটু ভালো কিছু দিয়েই তোমাদের সামনের ভিডিওগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। তাই তো নিজের জমানো যতটুকু টাকা থাকে একদম নিজের সকালাত সব বাদ দিয়ে চেষ্টা করি ঘরে বসে আর যদি ব্লগিং করে ৳২ আয় করা যায়, কেন আমার বাহিরে যেতে হবে? সো আমরা সেই পথেই পা দিয়েছি। যারা নতুন ভ্লগার আছি সকলের হয়ে আজকে আমি কথাগুলো বলছি। তো আমরা যারা নতুন ভ্লগার সকলের সকল সকালাত বাদ দিয়ে আমরা চেষ্টা করি তোমাদের সামনে কিছু ভালো, ভালো ভিডিও রিপ্রেজেন্ট করার জন্য। আর তোমরা কি করো? একদম নিকৃষ্ট কিছু খারাপ, কিছু প্রতিবন্ধী টাইপ, কিছু অশ্লীল টাইপ যত মানসিক রোগীদের ভিডিও রয়েছে তোমরা গিয়ে তাতে লাইক দাও, তাতে কমেন্ট করো। যারা কিনা সমাজের পরিবেশ নষ্ট করতেছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে কে কয়টা বিয়ে করতেছে, কে কার বউ নিয়ে ভাইগা গেল, কে কয়টা জামাই ফালাইয়া আরেকজনের সংসারে ঢুকলো, কে কার টাকা মাইরা খাইলো, কি ধইরা খাইলো, কে কতটুক বডি শো অফ কইরা তোমাদের সামনে দেখাইতেছে। অ্যান্ড তোমরা গিয়ে কি করো? তাদের ভিডিওগুলোকে সবসময় সাপোর্ট করো অ্যান্ড তাদের ভিউ অনেক পরিমাণের হয়। তো তোমরাই তো তাদেরকে খারাপ করতেছো। দেখো আমরা যারা একদম শালীন ভিডিওগুলো আপলোড করতেছি, একদম শালীনতা বজায় রেখে তাদের ভিডিওগুলো তোমরা ফিরেও তাকাও না। তো তোমাদেরকে অকৃতজ্ঞ, অসভ্য, বেহায়া না বলে কাদেরকে বলবো? তাদের এত ভিউ, এত লাইক, এত কমেন্ট কোথা থেকে আসে? তোমরাই যদি তাদেরকে সাপোর্ট না করো, সো আমি বলব ভালো মানুষের ভাত কেন নাই? অবশ্যই এটাই তার প্রমাণ।